আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাগানি ভাইরা, স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ টাউন থেকে। দেখতে পাচ্ছেন রঙিন একটা শিম আপনাদের সাথে শেয়ার করছি। পাশে আছে ফুল এবং শিম, উপরেও আলহামদুলিল্লাহ শিম আছে। এই শীতের সকালে আজ 3-4 দিন যাবতই প্রচুর কুয়াশা ঘেরা সকালে আপনাদেরকে এই বাগানের যে শিম হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কি বলতে পারেন এইটার আসল নামটা কি? আমাকে একটু জানাবেন যে এর আসল নামটা কি। আমাদের যে বাগানি ভাই আছে, দেখতে পাচ্ছেন গাছটির পরিচর্যা করছে ব্রেঞ্চের উপরে দাঁড়িয়ে। উনি নিজেও বলতে পারলেন না যাত্রী কি। আর এটা যাত্রা কই থেকে সংগ্রহ করছিলেন আপনি? আমি ওই সাইডে থেকে একজন ছিল আর কি। তার কাছ থেকে বীজ আনছিলেন নাকি? না, ওই যে সিমেরই আনছিলাম আর কি। শিমই আনছিলেন? আনছিলাম, হ্যাঁ। মানে মানে নষ্ট পুরা করে আসলো ওইটা। বাত্তি শিম আনছিলেন আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাত্তি না, পাকা সিম। পাকা শিম আনছিলেন, কিন্তু নামটা জানেন না, তাই তো? দেখেন এত সুন্দর কালার, রঙিন মেজেন্টা কালারের শিম। হ্যাঁ, কেউ কি জানেন নাকি এটার জাত? অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন যে জাতটা কেউ জানেন কিনা। খাইতে কেমন লাগে? খাইতেও ভালো লাগে না? খাইতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। এটা হচ্ছে আমার মনে হয় উত্তরবঙ্গের সিম। উত্তরবঙ্গের না? লাল সিম ওইখান থেকে হইতে পারে। এটার পুটি সিম মনে হয় বলে, মানে পুটি সিম, তাই তো মনে হয়। এই দেখানো পুটি সিম তো ছোট ছোট না? হইতে পারে, ছোট দেখে কি পুটি সিম, কিন্তু কালারফুল। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। শীতে যদিও বাজারে প্রচুর সবজি, এরপরেও নিজের বাগানের সবজির মজাই আলাদা। হ্যাঁ, সার বিষ ছাড়া 100% কেমিক্যাল মুক্ত এরকম সিম তো আর বাজারে পাওয়া যাবে না। সেজন্য সকলেরই উচিত এরকম পড়ে থাকা জায়গাগুলো ব্যবহার করা। এই জায়গাটা কিন্তু একেবারে পড়ে আসছিল, হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি এখন যে পরিপাটি সুন্দর করা হয়েছে, আমাদের এই ভাইজান একটু একটু করে বিগত 3-4-5 বছর যাবৎ এই জায়গাটা পরিষ্কার করতে করতে এখন এই পর্যায়ে আসছে। আশেপাশে বিল্ডিং, যে বিল্ডিংয়ের মাঝখানে আরেকটা প্লট ফাঁকা আছে, এই প্লটে এটা করা হয়েছে। এপাশে দুটা 5তলা বিল্ডিং, এপাশে প্লটটা ফাঁকা আছে, এপাশে বিল্ডিং 5তলা। যাই হোক, ইচ্ছা শক্তিটাই হলো মেইন। যদি কেউ করতে চান, পরিত্যক্ত নোংরা জায়গাতেও এগুলো করে কিন্তু পরিষ্কার করতে করতে একটা পর্যায়ে নিয়ে আসা যায়। ফলশ্রুতিতে এখানে ভাইজান কিন্তু শুধু শিম না, শিমের পাশাপাশি যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, ও পাশে মাছাতে আছে লাউ, আছে পুঁই শাক, মিষ্টি কুমড়া, নিচে আছে পেঁপে, পালং শাক, ও পাশে আছে বেগুন সহকারে, পাশে আছে টমেটো এবং মরিচের চারা নতুন রোপণ করা হয়েছে। তো সব কিছু মিলেই একটা কম্বাইন্ড ভেজিটেবল গার্ডেন বলতে পারেন। এই পাশে আছে বহুত ঔষধি গুণ সম্পন্ন সজনে গাছ, বিশাল 5তলা পর্যন্ত কিন্তু ঠেকে গিয়েছে গাছটা, এত বড় সজনে গাছ। ইতিমধ্যে আমরা দেখেছি যে সজনে গাছে মুকুল আসছে, দেখা যাচ্ছে মুকুল আসছে। আলহামদুলিল্লাহ, মুকুল চলে আসছে গাছে। কিছুদিনের মধ্যে আবার নতুন সজনে আসবে, মুকুল চলে আসছে। যাই হোক, মূল কথা হলো এটা কিন্তু একটা বেড়ার মতো দিছিলেন, তাই না? বেড়ার মতো আড়াল করে রাখছিল, সেখানে এই জাতের শিম গাছগুলো হয়েছে। তো সব কিছু মিলে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং ইচ্ছা শক্তি থাকলেই সবজি তো কিনা খাবই, পাশাপাশি নিজেরাও কিছু রোপণ করে এরকম কিন্তু সুন্দর সবজি ফলানো সম্ভব। ভাইজান কিন্তু আজকে অনেকগুলো হারভেস্ট করছে, দেখা যাচ্ছে এক ব্যাগ। এর আগেও তো বেশ কয়েকবার নিয়েছেন, তাই না? সব মিলে মোটামুটি ভালো লাগলো। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।